একটা ব্রিজে কতটা রড থাকে তুমি ভাবতে পারছো বন্ধুরা, প্রচুর পরিমাণে রড। এই যে দেখো, আর এই সাইডে দেখতে পাচ্ছ, ওই সাইড থেকে জয়েনিং করতে করতে চলে আসছে এই সাইডে। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে নিউ ফারাক্কা ব্রিজে যে নতুন ব্রিজটা কাজ চলছে, ওই ব্রিজটা কতটা কাজ হয়েছে না হয়েছে ওই ব্যাপারে আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো সম্পূর্ণটাই, যে কতটা কাজ হয়েছে না হয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি ফারাক্কা নতুন ব্রিজে যে 2 লাইন 31শে জুলাই যে ব্রিজটা চালু হবে, ওই ব্রিজটার উপরে আমি মানে সাইকেল নিয়ে যাচ্ছি আর দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছি এই মালদা সাইড, মালদা বলছি মুর্শিদাবাদ সাইডটা দেখতে পাচ্ছি এই যে সোলার প্যানেলগুলো আছে, এগুলো সম্পূর্ণ লেগে গিয়েছে। এগুলো দেখতে পাচ্ছি এই জায়গাগুলো কংক্রিট হতে বাকি আছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ এরকম হচ্ছে, মানে এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলো সম্পূর্ণ আর কি পরিষ্কার করে পিচ চট লাগানো হবে, তারপরে মানে এই হবে কিনা হচ্ছে পিচ হবে সম্পূর্ণটাই। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই সাইডে ওই মানে 10-12টা মতন সোলার প্যানেলগুলো লাগানো হয়েছে মুর্শিদাবাদ জেলার সাইডটাই। তো মালদা জেলার সাইডটাই সম্পূর্ণ লাগানো হয়ে গেছে সোলার প্যানেল আর কি। তো মুর্শিদাবাদ জেলার সাইডে আর 10-15টা লাগালে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে সোলার প্যানেল বলো না। সোলার প্যানেলগুলো মানে এই যে দেখতে পাচ্ছি 16 মানে 10 পর্যন্ত লাগানো হয়েছে ওইদিকে, আর এই সাইডে মানে 16 থেকে এই সাইডে কিছুটা মানে 32-33 পর্যন্ত মানে লাগাতে বাকি আছে। মানে টোটাল 80টা মতন সোলার প্যানেল লাগবে, তার মধ্যে হয়তো 40টা মতন লাগানো আছে, আর এই সাইডে 10টা মতন লাগানো আছে, মানে আর 30টা মতন বাকি আছে সোলার প্যানেলগুলো লাগাতে। আর এই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছ এই কংক্রিট হতে বাকি আছে সামনে দিকে দেখতে পাচ্ছ, আর সাইডগুলো পুরো মোটামুটি কমপ্লিট, মানে কংক্রিট যেগুলো করতে বাকি ছিল এই কাজগুলো বাকি রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ এই যে পিচ করতে এই সাইডটা বাকি আছে, মানে পিচর লাগাতে। মালদা সাইডে তো পুরোটাই হয়ে গেছে পিচর লাগানো, শুধু মুর্শিদাবাদ জেলা সাইডটা মানে পিচর লাগাতে বাকি আছে, আর এই সোলার প্যানেলগুলো বাকি আছে। আর দেখানোর মতন আগে যাই আর তোমাকে দেখাই কি কি বাকি আছে না আছে। আর একটা জিনিস দেখতে পাচ্ছ ব্রিজের মাঝে মাঝে এরকম ভাবে গর্ত করা আছে, এখানে ওই যে মানে সব জায়গাতে মানে 2টো করে হোল করা আছে আর কি ফারাক্কা ব্রিজে, নতুন ব্রিজটা হচ্ছে ওটাই। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ ফুটোগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো দিয়ে মানে জল পাস করে ফেলার মতন করে রেখেছে। আর এই সাইডে 2 লেনটা এটা চালু হচ্ছে, আর ওই সাইডে কোনো কাজই হয়নি, মানে 10-15টা পিলার জয়েন্টিং সেগমেন্ট যেগুলো বসাতে বাকি আছে ওগুলো কাজগুলো পুরোটাই বাকি আছে। এটা প্রায় মানে পুরোনো ব্রিজটা যদি বলা যায় ওইখান থেকে প্রায় এইটা মোটামুটি ওই 40 নম্বর গেটের কাছে হবে, যে কি এরকম মানে এই জায়গাটা পুরোটাই বাকি আছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাগুলো কিছুটা কাজ বাকি আছে, মানে কিছুটা বলতে অনেকটাই বাকি আছে। আর এই যে সব মানে পাইলিং করার জন্য যে জিনিস মেশিনটা লাগে আর কি, মানে মাটি বলছি মানে গঙ্গার নিচে যে পাইলিং করে মানে রডটা যে উঠানো হয় পিলারটা আর কি, ওটার জন্য ওই জিনিসগুলো এগুলো হচ্ছে ডিজে। কারেন্ট তো পাবে না এখানে, তার জন্য মানে ডিজের সাহায্যে মানে পাইলিং করার জন্য ইলেকট্রিক আর কি ব্যবস্থা করা হয়েছে। ডিজে বলে মনে হয়, যতটা আমি সঠিক জানি না, যদি জেনে থাকে তাহলে কমেন্টে বলো। আর দেখতে পাচ্ছ এখানে এই সাইডটা দেখো বন্ধুরা, 1টা 2টা 3টা 4টা 5টা মানে 15 মানে 2টা 3টা যদি জয়েন্টিং হয়ে যায় মানে উপরে ঢালাইগুলো এই যে এই ঢালাইগুলো 3টা 1টা 2টা 3টা 4টা 5টা 4টা যদি হয়ে যায়, একটা ব্রিজে কতটা রড থাকে তুমি ভাবতে পারছো বন্ধুরা, প্রচুর পরিমাণে রড। এই যে দেখো, আর এই সাইডে দেখতে পাচ্ছ ওই সাইড থেকে জয়েনিং করতে করতে চলে আসছে এই সাইডে। আর এই সাইডটা দেখতে পাচ্ছি, এই সাইডে যে গ্যাপটা রয়েছে এখান থেকে শুরু আর কি, এই যে এখান থেকে শুরু হচ্ছে ওই শেষ মাথা পর্যন্ত এই জায়গাটা হবে পুরোটাই পার্কিং। এই 2 লাইনের কাজ চলছে, তার মাঝখানে দেখতে পাচ্ছ জয় বজরংবলী। কিছু থাকুক আর না থাকুক বজরংবলী ছাপ থাকবেই সব কিছুতে। আর এই যে মাঝিরা বলে না, যাই হোক যেটা বলে আর কি, দেখতে পাচ্ছ মাছ ধরছে। এইখানে 4 জন রয়েছে, এখানে 1 জন, মানে সম্পূর্ণটাতেই মাছ ধরছে। আর আগে যে বুঝতে পারছে যে কি চর পড়ে গেছে, ওগুলো পুরোটাই চর পড়ে গেছে। পুরোনো ব্রিজে দেখতে পাচ্ছ মানে সম্পূর্ণ গেট খোলা নেই, তবুও এমন অবস্থা। এই যে যতটা গ্যাপ দেখা যাচ্ছে এখান থেকে পুরোটাই সবটাই হবে পার্কিং এরিয়া।
কারণ কি ব্রিজের মধ্যে যদি কোনো মানে দুর্ঘটনা ঘটে তার জন্য এখানে মানে গাড়িগুলো রেখে দেওয়ার জন্য আর কি এই জায়গাটা তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত মানে ব্রিজের মিডলে আসতে পারেনি, প্রায় অনেকক্ষণ 10 মিনিট ধরে সাইকেল চালাচ্ছি তবুও। আর এই যে বিদ্যুৎ, এটা আর কি বাংলাদেশকে সাপ্লাই দেয় ইলেকট্রিক তাপ বিদ্যুৎ কেন্দ্র আর কি, আমাদের যে ফারাক্কা এনটিপিসি আছে ওটারই তাপ বিদ্যুৎ কেন্দ্র। মানে এই জায়গাগুলো যখন পার্কিং এরিয়া হয়ে যাবে, এই কাজগুলো বাকি রয়েছে, এখানে ঢালাইয়ের কাজ বাকি রয়েছে কমপ্লিট। দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে মাঝে একটা মাছি মানে মাছ ধরছে আর কি, একটা নৌকো নিয়ে। আর যেগুলো সাইডে সাথে সাথে দেখতে পাচ্ছ এগুলো মাছ মরা আছে, মানে কিছুদিন আগে নিউজ হয়তো শুনেছো ঠিক ফারাক্কায় গঙ্গায় মানে বীজ দেওয়া হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ কতটা রড আছে, আরও মানে এখানে রড লাগবে তারপরে উপরে উঁচু হবে আর কি। এখানে একটা মাছ ধরছে। আর পুরোনো ব্রিজটা দেখো তোমরা, এই হচ্ছে পুরোনো ব্রিজ বন্ধুরা, দেখতে পাচ্ছ এইখান থেকে শুরু হচ্ছে পুরোনো ব্রিজটা। এই যে এখান থেকে ওখান থেকে টোটাল কিন্তু এই সাইডে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে এই ব্রিজটা নতুন ব্রিজটা যতটা হচ্ছে সেখান থেকে যে পুরনো ব্রিজটা আছে ওই ডিস্টেন্স হচ্ছে 500 মিটার, মানে নতুন ব্রিজটা আর পুরনো ব্রিজটার মধ্যে মাঝখানে যে গ্যাপটা রয়েছে ওটা 500 মিটারের ডিফারেন্স। তারপরে ওই পুরনো ব্রিজ আর নতুন ব্রিজের। আর চারিদিকে দেখতে পাচ্ছ পুরো একদম শুকিয়ে গেছে গঙ্গা। আর এই যে তোমায় বললাম না একটু আগে যে এই জায়গাগুলো পুরোটাই পরিষ্কার করা হবে, যে পিচট লাগানো হবে, তার জন্য পিচট চলে এসছে। শুধু মানে কিছুদিনের অপেক্ষা আর কি, মানে 4-5 মাস সময় আছে, জুলাই মাস আসতে। তার আগে এই যে জায়গাগুলো আছে সম্পূর্ণ একদম পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এই সাইডে পার্কিং এরিয়ার জন্য জেসিবি দিয়ে কাজ চলছে, ওই সাইডে যাবো না কারণ যে ওই সাইডে প্রচুর ভয় লাগছে, মানে অনেক উঁচু আর কি। আর মালদা সাইডে তো পুরো মানে পিচ চট হয়ে গেছে, তোমাকে দেখাবো একটু পরে। যে এই দেখতে পাচ্ছ এই যে এই গ্যাপগুলো, এই যে চাদরা আছে, এই চাদরের উপর থেকে কাজগুলো বাকি আছে, ওইগুলো দেখতে পাচ্ছ মেশিনগুলো, এগুলো পাইলিং মেশিন। এই যে দেখো এই যে এই কংক্রিটগুলো করতে বাকি আছে সম্পূর্ণটা। এখান থেকে এই জায়গাটা কিছুটা পার্কিং এরিয়া আছে, আর আগে দিকে কিছুটা পার্কিং এরিয়া আছে, মানে দু জায়গায় পার্কিং এরিয়া আছে। এই সাইডে টু লেন, এই সাইডটাই মানে মালদা জেলায় মানে এক জায়গায়, আর মুর্শিদাবাদ জেলায় মানে আর একটা পার্কিং, মানে দুটো পার্কিং এরিয়া। আর ওই সাইডে টু লেন যেটা হবে এর পাশে আর একটা টু লেন হচ্ছে আর কি, মানে ওটা পুরো কমপ্লিট হতে 2025 শেষ হয়ে যাবে, তখন ওই সাইডেও মানে দু জায়গায় পার্কিং এরিয়া হবে আর কি। তো ভিডিও মোটামুটি আর কি দেখাবো, আগে দিকে দেখায় পিকচারটা লাগানো হয়েছে, ওগুলো দেখাও তোমাদেরকে। আর এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এর আগে যখন ভিডিও শ্যুট করেছিলাম প্রায় 5-7 দিন আগে, ওই ভিডিওটা হয়তো যদি না দেখে থাকো দেখে আসো, মানে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো বাই বাটনে। এই যে এই জায়গাটা পুরো কংক্রিট করা হয়ে গেছে, মানে কাজ হচ্ছে প্রচুর স্পিডে কাজ হচ্ছে, মানে এর আগে যতটা স্পিডে কাজ হয়নি এই মুহূর্তে একদম যত স্পিড হচ্ছে মানে বলার কথাই নেই, মানে এতটা স্পিড। আর তোমাকে বললাম না মালদা সাইডে সম্পূর্ণটাই মোটামুটি লাগানো হয়ে গেছে, কি নাম বলছে সোলার প্যানেলের লাইট যেটা আর কি। তো দেখতে পাচ্ছ দেখাচ্ছে তোমাকে, এই যে দেখো কি হচ্ছে যে নতুন ব্রিজটা পুরোটাই জুড়ে গেছে, কিন্তু মানুষ যেতে পারবে না সাইকেল দিয়েও, কারণ জায়গায় জায়গায় যে গ্যাপগুলো আছে ওই গ্যাপগুলো ঢালাই হতে বাকি আছে, ওই ঢালাইগুলো মানে করবেও না, কারণ যে মানুষ যেন যাতায়াত না করতে পারে গাড়িটা নিয়ে, তার জন্য সাইকেল নিয়ে যাওয়া যেতে পারে। তোমাকে দেখাবো সাইকেল নিয়ে চলে যাবো, কিন্তু নিয়ে যাওয়া হবে না, কি নাম বলছে গাড়ি টাড়ি বা বাইক টাইক নিয়ে যাওয়া হবে না। আর কেউ উইদাউট পারমিশনে কেউ এখানে এসো না, বেকার আসাটাই হবে, কেউ ঢুকতে দেবে না আর কি। বহিরাগত যারা আছে কাউকে এসে বেকার টাইম নষ্ট করে লাভ নেই, কেউ এসে কোনো পাত্তা পাবে না, ভিডিও করার সুযোগও পাবে না কেউ। আমি করছি ওটা আলাদা ব্যাপার, আমার পারমিশন নিয়ে এসেছি আর কি, কথা বলে এসেছি একজনের সাথে। তো দেখতে পাচ্ছ, আর এখানে দেখতে পাচ্ছ সিআইএসএফের নৌকো, দেখতে পাচ্ছ কি না যায় না বুঝতে পারছি না। এই মুহূর্তে গঙ্গার জল পুরো শুকিয়ে গেছে, তারপরেও এতটা জল এইখান থেকে শুরু করে, তবু অর্ধেক জল আছে, মানে অর্ধেক ডাঙা হয়েছে, মানে
চর পড়ে আছে। যখন বর্ষার টাইম আসে তখন তোমাকে বলে বোঝাতে পারবো না যে এতটা জল থাকে। আগস্ট সেপ্টেম্বর মাসে তো ভিডিও আপলোড করবোই, সেই টাইমে আপডেট তো দিতেই থাকবো ফারাক্কা ব্রিজের। মাসে 4-5টা তো আপডেট দেবোই ফারাক্কা ব্রিজের, তখন তোমরা দেখতে পাবে। প্রতি মাসে মানে 4-5টা আপডেট পাবেই আমার এই চ্যানেল, পোষণ ব্লগ চ্যানেলে। তো আজকের ভিডিও মোটামুটি যতটা দেখানো ছিল তোমাদের দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।